আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি সরপুঁটি মাছের ভুনা নিয়ে চলে আসলাম। আর এই সরপুঁটি মাছের ভুনাটা দেখতে কেমন হয়েছে বলুন তো। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, কমেন্ট করে জানাবেন তো আমার রান্নার স্টাইলটা কেমন। আর কোনো অংশে যদি কোনো খারাপ লাগে বা কোনো অংশে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবেন। প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে শুধু মাছটা ভেজে নিয়েছি, কারণ মশলা সব দিয়ে দিব আমি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে সব মশলা দিয়ে আমি রান্নাটা করব, তাই আমি শুধু হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমি 3টা পেঁয়াজ কেটে দিয়ে সুন্দর করে তেল পরিমাণে বেশি দিয়েছি। ভুনা করলে আমি তেলটা একটু বেশি দিয়ে থাকি। তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে হলুদের গুঁড়াটা তারপর পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পর সব ধরনের মশলাগুলি দিয়ে দিলাম, যেমন ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি ছোট্ট একটা ভিডিও আজকে তৈরি করেছি। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। মাছটা যাতে না ভাঙে আমি সেই আন্দাজে একদম সুন্দর করে ভেজে নিয়েছি, যাতে মাছটা কোনো রকমের কোনোভাবে যাতে না ভাঙে আর মজা নরম থাকে ভিতরটা। আর সেই ভিতরটা এইভাবে রান্না করার পর একদমই নরম ছিল। নরম থাকলে খেতে খুব ভালো লাগে। সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, মজার সাথে খাওয়া হবে। আর সেই জন্য আমি আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি। আর আমি তো সব সময় করেই থাকি, আপনাদেরকে তো দেখানো হয় না সব কিছু। আর সেই জন্য আমি এই ছোট্ট ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন আপনারা।